অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেছেন, এমন কঠিন সময়ে স্নিগ্ধার ধৈর্য ধরা উচিত। নিজেও জীবনের এক কঠিন ট্রমার মধ্যে দিয়ে গেছেন উল্লেখ করে পরীমণি বলেন, ঘটনার সঠিক তদন্ত করে দোষীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি আহ্বান জানান, ট্রমার সময় মানুষ অনেক আবেগপ্রবণ হয়ে ভুল কথা বলতে পারে, তাই সেসব বক্তব্য নিয়ে ট্রল না করে ভুক্তভোগীর পাশে দাঁড়ানো উচিত। আমি তো এই ধরনের একটা বিষয় নিয়ে আসলে ভুক্তভোগী। আমি আসলে দেখছিলাম যে আমি নিজেই আসলে ট্রমাটাইজ ছিলাম, যে বারবার আমি আমার এই ঘটনাটা আমাকে রিকল করে দিচ্ছিল যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছিল। আরো যা কিছু হয়েছে আমার মনে হয় একটা সুস্থ তদন্তের মাধ্যমে আসলে বিচারটা হওয়া উচিত। হুমজিক্যালি আমরা আসলে কোনো ধরনের কাউকে ব্লেম না করি। এদিকে আশিয়ান সিটির কর্ণধার নজরুল ইসলামের বিরুদ্ধে হেনস্থা ও মারধরের অভিযোগ এনে মামলা করার পর সংবাদ সম্মেলনে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন স্নিগ্ধা চৌধুরী। তবে ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি কয়েকটি মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। তিনি বলেন, তার বয়ফ্রেন্ড ও তার লোকেরা তাকে নিরাপত্তা দিয়ে চলাফেরা করান। এছাড়া বনানীতে বসবাস, ব্যবহৃত গাড়ি মিরপুরে ঢুকবে না এবং আমার কিছু হলে পুরো দেশ ডুবিয়ে দেব, এমন মন্তব্যকে অনেকেই অহংকার ও ক্ষমতার প্রদর্শন হিসেবে দেখছেন। এসব বক্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হন এই অভিনেত্রী। অনেক নেটিজনের মতে তার বিতর্কিত মন্তব্যগুলো মূল ঘটনার গুরুত্বকে আড়াল করে দিয়েছে। তবে সমালোচনার মুখে পড়ে ফেসবুকে দুঃখ প্রকাশ করেন স্নিগ্ধা। তিনি জানান, অত্যন্ত সংবেদনশীল ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন। কারো প্রতি অসম্মান বা কাউকে ছোট করার উদ্দেশ্য তার ছিল না। তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।